মানে তো ভাইরা এই যে ছবিতে দুইজন মহিলাকে দেখছেন, একজন জামাতের সংরক্ষিত নারী আসনের আর একজন হচ্ছে আল্লামা মামুনুল হকের দলের থেকে সংরক্ষিত নারী আসনের নেত্রী। তো দুজনের পোশাক আশাক দুজনেই ইসলামপন্থী দলের নমিনেশন প্রাপ্ত সংরক্ষিত নারী আসনের নমিনেশন প্রাপ্ত বা এমপি নারা। তো দুজনের মধ্যে আমলের দিক দিয়ে আকাশ পাতাল পার্থক্য, এবং এই দুই দলের মধ্যে নেতাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। এখানে দেখছেন যে জামাতের যিনি সংরক্ষিত নারী আসনে এমপি হয়েছেন, ইনার নিচে দেখেন আমেরিকা, উপরে সৌদি আরব, কিন্তু ইনার উভয় দিকেই সৌদি আরব হওয়া উচিত ছিল। অনেকে বলছে এটা এডিট, জানি না। তবে যারা জামাত পন্থী ইসলামী দল করে, এরা আমেরিকা হতেও দেরি লাগে না, আবার সৌদি আরব হতেও দেরি লাগে না। কখন কোন জায়গায় কিভাবে মিশেতে বলার উপায় নাই। তবে যেহেতু ইসলামী দল, আমার মনে হয় যদি ইসলামী নীতির উপরে এরা চলতে থাকে, এই গিরগিটির মতো রং না পরিবর্তন করে, তাহলে জামাত ইনশাল্লাহ বাংলাদেশে একদিন খেলাফত কায়েম করবে, ইসলাম কায়েম করতে পারবে ইনশাআল্লাহ। ও মা, আজও যদি তুমি মারিয়াম আলাইহিস সালামের মতন আমার আল্লাহর প্রতি ভরসা আর আল্লাহর সাথে সংযোগ স্থাপন করতে পারো, আমার আল্লাহ এইরকম ব্যবস্থা করবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মেয়েদেরকে ইবাদত বন্দিগিটা করতে হবে কার স্টাইলে? মারিয়াম আলাইহিস সালামের মতন একাগ্রচিত্তে আল্লাহকে সবসময় খুশি করতে হবে, তার মতন নির্জনে নিভৃতে ইবাদত বন্দিগি করতে হবে। কথা বুঝতে পারছেন? 2 নাম্বার, মেয়েরা মারিয়াম আলাইহিস সালামকে ইবাদতের ক্ষেত্রে আদর্শ বানাবা। এদেশের তসলিমা নাসরিন আর ওই শাহবাগী মহিলাদের মতন না। কথা কয় না? আমার দেশে কিছু শাহবাগী মহিলারা আছে যাদের চেহারা দেখলে বান্দর পর্যন্ত পছন্দ করে না। কথা কয় না? কথা কয় না? তারা এই দেশের অবলা সরলা মেয়েদেরকে নারী স্বাধীনতার নাম করে ঘর থেকে বের করতে চায়। ও আমার মা, যদি এই সমস্ত বন্দর মহিলাদের খপ্পরে পড়ো, এও কালো হারাবা, পরকালো হারাবা। কথা বলুন ঠিক কিনা? তোমার আদর্শ ওই সমস্ত শাহবাগী মহিলা নয়, তোমার আদর্শ খাদিজা, আয়েশা, উম্মে সালামা, হযরতে মারিয়াম আলাইহিস সালাম। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, মেয়েরা ইবাদত বন্দিগি, আল্লাহর প্রতি ভরসা, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করার জন্য আমার মায়েরা যেই মহিলাটাকে আদর্শ বানাবা সেটা হযরত মারিয়াম আলাইহিস সালাম। 2 নাম্বার, মেয়েরা স্বামীর খেদমতটা করতে হবে খুব পাকাভাবে। কথা বলুন ঠিক কিনা? আজ অনেক 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 মহিলারা আছে ইবাদত বন্দিগি আলহামদুলিল্লাহ, বোরখা পর্দা পশিদা আলহামদুলিল্লাহ, স্বামীর সাথে সম্পর্ক ভালো নাই। কথা কয় না? স্বামীর সাথে ভালো সম্পর্ক নাই। আমরাও পুরুষ আছি, আমরা স্বামীরা তো নবাবজাদা রাসূলুল্লাহ খান হয়ে গেছি। কথা কয় না? কারণে অকারণে স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করি, স্ত্রীকে ধরি গরুর মতন পিটাই। এইরকম লোক মনে হয় ঢাকা শহর শিক্ষিত এলাকা, রাজধানীর এলাকা, হয়তো বা আপনাদের এলাকার লোক কেউ বউ মারে না, কিন্তু আমাদের এই গ্রাম অঞ্চলে আমরা দেখি নাইনের নড়ি দি বউ পিটায়। কথা কয় না? আপনার এলাকায় কি বউ মারে? হ্যাঁ, রাজধানীতে যদি বউ মারে তাহলে গ্রাম এলাকারা বলবে কি রে, ওরা যখন মারছে আমরা তো মারবই। যারা বউ মারে ওরা পুরুষ না, ওরা হলো কাপুরুষ। কথা কয় না? ওরা কি কাপুরুষ। মেয়েদেরকে মারবেন না, তাদেরকে ভালোবাসবেন। মেয়েরা ভালোবাসার বস্তু, ওদেরকে মারা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এক স্ত্রী নিয়ে 3 বেলা মারামারি করেন, আর রাসূলের স্ত্রী ছিল কয়টা? কথা কয় না? জানেন কয়টা? 11টা, মতান্তরে 14টা। তো রসুলের 14টা বউ নিয়া রসুল কি কোনোদিন কোন স্ত্রীর গায়ে হাত তুলেছে? কথা কয় না? আমার দেশেও একাধিক বিয়ে করে ঠিক, কিন্তু কোনো বউকে ভাত দেয় না, বরং ওই দুই বউ বিভিন্ন জায়গায় গার্মেন্টসে চাকরি করে না, মাঠে কাজ করে, আর ও বসে বসে খায়। কথা কয় না? তা তুমি বোর কামাই খেয়ে বসে বসে খাবা, তুমি বউ তো তোমাকে ধরে মারবে। কথা করছে না? বিভিন্ন জায়গায় দেখছেন না, বউ স্বামীকে ধরে পিটাচ্ছে, 7 টুকরা করছে, মাঝে মাঝে জিনিস কাইটে নিয়ে দৌড় মারতেছে। কথা করছে না কেন? এগুলো কি জন্য হচ্ছে? তুমি তো কাপুরুষ। বউ একখান বি করার পরে পারছে, এবার বউরে দিয়ে মাঠে কাজ করায়, যে হাজার হাজার কাজ করায় দেয়, এ কাজ ও কাজ। আরে বউকে যদি তুমি কাজ করে খাদ দিতে পারবে না, তো বি করতে গেল কেন?
আমার দেশের মেয়েরা খারাপ না, আমার দেশের মেয়েরা পর্দা করতে চায়, স্বামী যেভাবে চলাতে চায় সেইভাবেই চলতে চায়, কিন্তু স্বামী হয়েছে বেকা, তো ওরা কি করবে? কথা কি? আমি মাঝে মাঝে একটা উদাহরণ দিই, আমার বাড়ির সব কিছুর দাম বেশি, শুধু বউটার দাম বেশি না। আপনার বইয়ের একটা দুল যেখান সেখান পড়ে থাকলে আপনি ধমক দেবেন, এই দুলটা কি পড়ি কেন? কারণ হারাই যেতে পারে, কথা বলুন ঠিক কিনা? কিন্তু আপনার ঘরের তো সবচেয়ে দামি জিনিসটাই হলো আপনার বউ। ওইটা রাস্তাও পাওয়া যায়, বাজারেও পাওয়া যায়, এখানেও পাওয়া যায়, ওখানেও পাওয়া যায়, কথা বলুন ঠিক কিনা? এটা করবেন না। বউ বিয়ে করেছেন, পর্দায় রাখার দায়িত্ব হলো আপনার, কথা বলুন ঠিক কিনা? বউ কাজ করবে না, কে বলছে? কাজও করবে, সে কাজ করবে ঘরের মধ্যেকার কাজ, বাড়ির মধ্যেকার কাজ, কথা বলুন ঠিক কিনা? আপনি ওই যে শাহবাগের একটা ভুল ব্যাখ্যা দেয়, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এর দ্বারা বোঝাচ্ছে পুরুষ কাঁধে কাঁধে কাজ মিলিয়ে একসাথে কাজ করবে। কে বলেছে? ইসলাম ওই কথা বলে, কিন্তু এই কাজের প্রেক্ষাপট এক আলাদা, খাত আলাদা। পুরুষ করবে ঘরের বাইরের কাজ আর মহিলা করবে ঘরের ভিতরের কাজ। তাহলে তো অর্ধেক তার গড়িয়াছে নারী, অর্ধেক তার নর হয়ে গেল, কথা বলুন ঠিক কিনা? সম্মানিত মায়েরা আমার, আম্মাজান খাদিজাতুল কুবরা একজন সফল স্ত্রী, স্বামী ভক্ত। পৃথিবীতে আম্মাজান খাদিজার মতন স্ত্রী কেউ আসবে না। নবীজিও তাকে প্রাণ দিয়ে ভালোবাসতেন। আমার নবী খাদিজাতুল কুবরাকে বিয়ে করলেন, আমার নবীর বয়স তখন 25 বছর আর খাদিজার বয়স 40 বছর। মহব্বতের কোনো কমতি নাই। এক সময় আমরা চিন্তা করতাম, হারে আমার রসুলের বয়স 25 আর খাদিজার বয়স 40, কেমনে হলো? বর্তমান ডিজিটাল যুগে এসে এটা জায়েজ হয়ে গেছে, বুঝাও হয়ে গেছে। এখন দেখা যায় 22 বছরের ছেলের সাথে 50 বছরের মহিলা বেরোয় চলে যাচ্ছে, কথা কয় না? তা আমি আগে ওরকম বলতো, কি গো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অনেক নাস্তিকও বলতো মোহাম্মদের রুচি দেখো, নাউজবিল্লাহ নাউজবিল্লাহ, মোহাম্মদের রুচি দেখো। 25 বছরের যুবক একটা বুড়ি মহিলাকেও ছাড়লো না, এরে তুই যে 50 বছরের মহিলা নিয়ে চলে যাচ্ছিস, কথা কয় না? তুমি হোটেলে রাত কাটাচ্ছ 52 বছরের মেয়ে নিয়া, তোমার সমস্যা হচ্ছে না, আর আমার রসুল 40 বছরের হযরতে খাদিজাকে বিয়ে করছে, এটা নিয়ে চুলকানি বাড়াও। আসলে এই সমস্ত কথা বলছো কি জন্য? বাংলাদেশ বলি বলতে পারছো, সৌদি যাই বলো গা কল্লা থাকবে না, কথা বলুন ঠিক কিনা? তবে আমার বাংলাদেশেও এমন একটা আইন দরকার আছে কি নাই? আরে কথা কন না, আছে কি নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আপনারা হয়তো বা রসুলকে চিনতে পারছেন না। আমার রসুল এমন একজন রসুল গো ভাই, এই রসুলটাকে কবরেও আপনার লাগবে, হাসরেও লাগবে, মিজানেও লাগবে, পুলসিরাতও লাগবে। আপনি যখন মারা যাবেন, কবরে যখন আপনাকে রাখা হবে, আমার নবীকে কবরের মধ্যে এনে জিজ্ঞাসা করা হবে, এই যে দেখছো, এই যে দেখছো, আমার রসুলকে দেখানো হবে। রসুলের মাথায় থাকবে পাগড়ি, গায়ে থাকবে জুব্বা। আজকে আমাদের দেশের কিছু হুজুর আর কিছু লোক আছে, কিছু মুসলমান আছে, নামাজও পড়ে, আবার হুজুর